নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারত বাংলাদেশ সীমান্তে ঘুরে বেড়াচ্ছে নীলগাই। এমনই ছবি ধরা পড়েছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার যে সীমান্ত লাগোয়া ভারতের কৃষি জমি রয়েছে সেগুলিতে ঘুরে বেড়াচ্ছে নীলগাই। এবং এই ঘটনা বা এই ছবি ধরা পড়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার হরিশনগর সিং এর গাড়ি মাঠে। বিকেলে সীমান্ত লাগোয়া ওই কৃষি জমিতে কাজ করতে গিয়ে প্রথমে নজরে আসে স্থানীয় কৃষকদের। এরপরই কৃষকদের মধ্যে একজন ক্যামেরা বন্দী করে নীলগাই ঘুরে বেড়ানোর ছবি। যদিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি যে তারা এই নীলগাইটিকে ঠিক সীমান্তবর্তী কাঁটাতারের পাশেই ভারতীয় যে কৃষি জমি রয়েছে সেখানে ঘুরে বেড়াতে দেখেছেন। যে কোনো মুহূর্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে বক্তব্য কি রয়েছে, কি বলছেন শুনুন। আপনাদের সীমান্তে নীলগাই দেখা যাচ্ছে, কি বলবেন? আমাদের এই সীমান্তে নীলগাই আমরা কোনোদিন দেখিনি, এই সর্বপ্রথম আমরা এই নীলগাই দেখলাম। এই নীলগাই দেখে আমরা সবাই হতবাক, অবাক হয়ে গেছি। কোথার থেকে আসলো, আমরা তো কোনোদিন দেখিনি। তা এই প্রসঙ্গে সর্বপ্রথম আমি বলতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া, তাদের হাতে এটা হ্যান্ডওভার করা। এর পাশাপাশি আরও একটা ঘটনা যেটা হচ্ছে, এই নীলগাই কোথার থেকে আসলো, কেননা এটা হয়তো দুষ্কৃতীরা হয়তো নিয়ে এসছে ওপার বাংলায় পাঠানোর জন্য, কোনো কারণে তারা এটা পাঠাতে পারেনি। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এবং এই যে নীলগাই তারা দেখেছেন এবং তা আগে কখনো দেখেননি বলে তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা প্রশ্ন তুলছেন যে এই স্থানীয় বাসিন্দাদের মধ্যে একাধিক ধোঁয়াশাও রয়েছে যে নীলগাই কোথা থেকে এসেছে। নাকি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের হাত থেকে পালিয়ে গিয়েছিল নীলগাই, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। তবে বর্তমানে স্থানীয়দের মধ্যে একাধিক প্রশ্ন এই নীলগাইকে ঘিরে। তবে দেখা যাক আগামী দিনে কি বেরিয়ে আসে। এবং এই মুহূর্তে কিন্তু সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।